ভোটার তালিকা যে ভোটার রেজিস্ট্রেশন যে আইনটা আছে ওখানে একদম পরিষ্কার করে বলা আছে প্রত্যেক বছরের জানুয়ারির 1 তারিখে যারা 18 বছর হবে তাদেরকে ইনকর্পোরেট করে 2 তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং মার্চের 2 তারিখে এটা ফাইনাল ভোটার লিস্ট হয়ে যাবে। এটা আইনের বিধান, সেটা আমরা পালন করার জন্য একদম ব্যবস্থা নিয়ে রাখতে 2 তারিখে আমরা ড্রাফট খসড়া ভোটার তালিকা দেব, মার্চের 2 তারিখে ফাইনাল হয়ে যাবে। কিন্তু ভোটার তালিকাও শিডিউল করার আগ পর্যন্ত এটা সংশোধন করা যায়। এখন আমরা দেখেছি যে এখানে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে বহু ফেক ভোটার আছে, অনেক বিদেশি ভোটার হয়ে গেছে, এখানে অনেক বিদেশি ভোটার হয়ে গেছে, অনেক ভোটার মারা গেছে। যারা আপনাদের আত্মীয় স্বজন যখন মারা যায় কোনোদিন কি আমাদের অফিসে গিয়ে বলছেন যে আমার চাচা মারা গেছে একটু ভোটার লিস্ট থেকে নামটা খাইতে দেন? কেউ কি বলছেন কোনোদিন? কেউ তো গিয়ে বলেন, কেউ নিজে ভোটারই হতে চায় না, আবার যায় চাচা মারা গেছে না খালু মারা গেছে এটা নাম কাটা দেওয়ার জন্য তো কেউ বলে না। তাহলে ও মৃত ভোটারগুলো রয়ে গেছে, কিন্তু আপনারা তো রসিয়ে রসিয়ে অনেকে পত্রিকায় নিউজে করবেন যে কবর থেকে এসে ভোট দিয়ে গেছে। তো কবর থেকে এসে ভোট তো দিয়ে যাবে, মারা গেছে 10 বছর আগে নামটা কাটা যায় নাই, কেউ একজন সুযোগ নিয়েছে ওটা সিল মেরে দিয়েছে। এই জন্য ওই যে মৃত ভোটার যেটা ওটা তো আমরা বাদ দিতে চাই। আর বিশেষ করে মহিলারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটার হওয়ার জন্য এগিয়ে আসে নাই। আর মানুষ তো ধরুন ভোটের প্রতি আমাদের যে ইলেকট্রাল প্রসেসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এবং অনেকে মনে করে যে যে আমি ভোটার হয়ে কী হবে, আমার তো ভোটই দিতে পারবো না, কেউ না কেউ দিয়ে দেবে, কষ্ট করে শুধু শুধু জামা লাগে ইলেকশন অফিসে গিয়ে লাভটা কি। এই যেটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। বাড়ি বাড়ি যাব, বাড়ি বাড়ি যাওয়ারটা আমরা খুব দ্রুত শুরু করার চেষ্টা করতেছি। আমাদের একটা আনুমানিক একটা ধারণা করতেছি, এটা একটু বেশ কম হইতে পারে। আমাদের টার্গেট হচ্ছে আমরা মাস 6 মধ্যে বাড়ি বাড়ির এই কাজটা শেষ করব। দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব, শর্ত পূরণ না হলে দিব না। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে। এবার যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি একদম গোড়া থেকেই বলে আসছি এটা, এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই। আমরা এই রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত এই দুইটার দিকে চেয়ে আছি।